আমাদেরকে নির্বাচিত করেছে আপনাদের শাসক হওয়ার জন্য নয়, আপনাদের সেবা করার জন্য। সেবক আপনারা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করে আমাদের দায়িত্ব। দেখেন না আমাদের নেতা মাননীয় প্রাইম মিনিস্টার কোনো প্রোটোকল দেয় না, সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ দেয় না। আমার অ্যাডমিনিস্ট্রেশনের ভাইরা দূর থেকে আবার সংবাদ চলছে নওগাঁ ইজ ভেরি, মানুষ খুবই ভালো, আমার জনগণের নিরাপদ, ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, বাট জনগণ ঠিকই আছে। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকি। পুকুরে যেমন অনেক মাছ হয়, একটা মাছ তুলে নিলে যেমন 10 মিনিট রাখলে মাছটা নিস্তেজ হয়ে যায়, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, ম্যাডামের সৈনিক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক, সেই মাছের মতো আমাদেরকে জনগণের মধ্যেই থাকতে হবে। আপনাদের আশা প্রত্যাশা আজকের এই খাল খনন, এটা আমাদের এই মাটিকে আরও, ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ আরও বেশি, কারণ ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় শহর এক্সটেনশন হচ্ছে, অটোমেটিক খাদ্য চাহিদা আমাদের যে প্রয়োজন সেটা আমাদেরকে পূরণ করতে হবে। সেই জন্য এই বেলতলার আজকে বেলতার যে খাল আজকে আমরা উদ্বোধন করলাম, আপনারা সবাই খেয়াল রাখেন। আমি এই ধরনের ইরিগেশন ডিপার্টমেন্ট অ্যান্ড আদার সাইড হিয়ার অল অফিসার, প্লিজ don't like this type of program. You go the খাল নদী এবং পাশে জনগণ থাকবে, আমরা হেঁটে যাব। আমার নেতা শহীদ জিয়া রহমান যেভাবে গেছে, আমার নেতা তারেক রহমান সাহেব যেভাবে যাচ্ছে, আমরা সেভাবে যাব। কোনো আনন্দ অনুষ্ঠান আর করবেন না। আমরা যারা এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, জনগণের সকল ক্ষমতার উৎস, সবাই আমাদের হিন্দু মুসলমান ভাই, আমাদের সব ভাই ভাই, সামাজিক বন্ধন, ধর্মীয় বন্ধন, আমাদের ঐতিহ্য, এটা আমরা বজায় রাখবো আমরা। এবং কোনো অন্ধত্বার মধ্যে দিয়ে আমরা মানুষকে বিপথে যেন না যায়। এভরিবডি বি কেয়ারফুল, অল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মাই কলিগ অফ মাননীয় সংসদ সদস্য। আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আমার নওগাঁর নেতারা, আমার মুস্তাফিজ ভাই, আমি যতটুকু ভালোবাসি, আমার নেতারা যতটুকু ভালোবাসে, তার চেয়ে অনেক বেশি যারা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে স্তর করে। ম্যাডাম সহজ সরল সাদা, মনের কথা সবাইকে বলে। মুস্তাফিজ ভাই কোনো সমস্যা নেই, শুধু নিয়ামতপুর, পোরশা আর সাপাহার না, সমগ্র নওগাঁর যে 6টা যে আসন, আমাদের একটা আসন আছে বাইরে, অসুবিধা মাটি তো আমাদের মাত্র কয়েকটাদের ভোটে আসছে। সব জায়গায় বেগম জিয়ার সময় যে রাস্তাগুলি পাকা হয়ে গেছিল, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের সময় যেগুলো অজান্ত অবহেলা এবং হচ্ছে আমাদের প্রতি যে বিমাতস্বরূপ আচরণ করেছে তারেক রহমান সাহেব, মানে প্রধানমন্ত্রী, ইতিমধ্যে সমগ্র নওগাঁর প্রায় সিংহভাগ রাস্তা মাননীয় সংসদ সদস্য যেগুলো দেবে, সব রাস্তা পুনরায় নির্মাণ হবে। সমস্ত নদীগুলি তাদেরকে আবার নব্যতা ফিরিয়ে আনার জন্য খোঁড়া হবে।